এই যে প্রধানমন্ত্রী বলেছিল 2022-এর মধ্যে বাড়ি দেবো, 11,36,000 মানুষের বাড়ির টাকা বন্ধ, একটা লোকের কাছে গিয়ে দুঃখ, বেদনা, যন্ত্রণা, কষ্টর কথা আপনারা দেখিয়েছেন সংবাদ মাধ্যমে? আমি আপনাদের দোষ দিচ্ছি না, কিন্তু আপনারা যেমন রাজ্য প্রশাসনের থেকে আশা করেন, আমরাও আপনাদের থেকে আশা করি যে সঠিকটা আপনারা মানুষের কাছে উপস্থাপিত করবেন। এই নিয়ে কেউ কোনো রকম দ্বিমত সংশয় রাখবেন না যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। অ্যান্ড আই ওয়ান্ট টু পুট দিস অন রেকর্ড, যাতে রোজ সন্দেশখালি শিরোনামে থাকে, যাতে রোজ সন্দেশখালিতে আগুন জ্বলে। জুডিশিয়ারি স্টে তুলে দিক, তারপর যদি না করতে পারে একই প্রশ্ন আমার কাছে এসে করবেন। হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইনভেস্টিগেশন স্টে মানে কি? আপনি কাউকে প্রোটেকশন দেননি। ইনভেস্টিগেশন স্টে মানে আপনি যদি কাউকে থানায়ও ডেকে পাঠাতে চান তাহলেও নোটিশ দিতে পারবেন না, সেই ইনভেস্টিগেশনের আর কোনো অগ্রগতি হবে না। এই ইনভেস্টিগেশন স্টে করেছে প্রধান বিচারপতির বেঞ্চ। এসআইটি তো হয়েছিল, এসআইটিতে তো রাজ্য পুলিশেরও প্রতিনিধি রয়েছে, কেন্দ্রের প্রতিনিধি রয়েছে, অসুবিধা কোথায়? স্টেটা কে চেয়েছে? স্টে চেয়েছে ইডি। তৃণমূল চেয়েছে ইডি? তৃণমূল চেয়েছে স্টে? না পশ্চিমবঙ্গ সরকার চেয়েছে? না বসিরহাট জেলা পুলিশ চেয়েছে? স্টে চেয়েছে ইডি। আর ইডির অ্যাপিলের ভিত্তিতে, আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতির বেঞ্চ স্টে দিয়েছে। এখন বলা হচ্ছে শেখ শাহজাহান কেন গ্রেপ্তার হচ্ছে না? যত বড় নেতা হোক, কেউ যদি মানুষের সাথে কোনো রকম কোনো অন্যায় অবিচার করে থাকে, কেউ রেয়াত পাবে না, কেউ পার পাবে না। আর কারোর কোনো প্রশ্ন? একটা প্রশ্ন, আজকেও কিন্তু দেখা গেছে সন্দেশখালিতে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং শুনুন, আমি একটা কথা বলি, যে বিক্ষোভের ঘটনাগুলো উঠে আসছে সত্যি কি মিথ্যা সে তো পুলিশ বা তদন্তকারী সংস্থা যাচাই করবে। কিন্তু আমি আবার বলছি দ্ব্যর্থহীন ভাষায়, যদি কেউ কোনো রকম অন্যায়ের সাথে যুক্ত থাকে, তৃণমূল কংগ্রেস সরকার এবং রাজ্য পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম সব ব্যবস্থা গ্রহণ করবে। 2016 অবধি তো সন্দেশখালিতে সিপিএম এর প্রতিনিধি ছিল। 2016 অবধি সিপিএম এর বিধায়ক ছিল। এই সিপিএম এর নেতা, বিজেপির নেতা বিকাশ সর্দার, নিরাপদ সর্দার, এরা কেন বলেনি প্রকাশ্যে মুখ খুলে? আজকে যারা বলছে, এই যে শুভেন্দু অধিকারী বলছে, সুকান্ত মজুমদার বলছে শেখ শাহজাহান, আপনি দেখুন না গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পাবেন শুভেন্দু অধিকারীর সাথে শেখ শাহজাহানের। তখন কেন বলেননি? আমি ধরে নিলাম তৃণমূলে ছিলেন তাই বলতে পারেননি। 20-তে আপনি বিজেপি জয়েন করেছেন, 21-এ কেন বলেননি? 22-এ কেন বলেননি? 23-এ কেন বলেননি? কেন বলেননি? আমার প্রশ্ন। নিরাপদ সর্দার তো সন্দেশখালিতে থাকে, বিকাশ সর্দার তো সন্দেশখালিতে থাকে, তা তারা চারটে সংবাদ মাধ্যম ডেকে বা একটা চিঠি করে রাজ্য প্রশাসনকে জানায়নি কেন, বা ডেকে বলেনি কেন? কেন করা হয়নি? আমার প্রশ্ন, এই প্রশ্নটা আমার মনে রয়েছে। তো অভিযোগ যদি ওঠে, কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে রাজ্য পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে।